প্রিয় পার্শ্ব শিক্ষক বন্ধুরা কেমন আছেন? হয়তো কোনো রকম ভালো আছেন, কিন্তু এই মুহূর্তে সময়টা কাটছে উদ্বেগের সঙ্গে। শোষণকারী সরকারের পতনের পর, সরকার পরিবর্তনের পর বেশ কিছুদিন আপনারা খুশিতেই ছিলেন, কিন্তু 22শে জুন নতুন সরকারের যে বাজেট হতে চলেছে, এই খবরটা আসার পরে আপনাদের মধ্যে একটা উদ্বেগ কাজ করছে, তাই না? আর বাজেট নিয়ে উদ্বেগ হওয়ারই কথা, কারণ বাজেট হলো পার্শ্ব শিক্ষকদের কাছে প্রথমে আশা ও উদ্বেগ এবং পরে হতাশা ছাড়া আর কিছু না। কারণ পার্শ্ব শিক্ষকদের জীবনে পরপর 15টা বাজেট গেছে, হতাশা ছাড়া পার্শ্ব শিক্ষকরা আর কিছুই পায়নি। এটা বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি এবং আপনারাও জানেন। বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে পার্শ্ব শিক্ষকদের মধ্যে যেন একটা ভেঙে পড়া ভাব। তাদের বিভিন্ন মন্তব্য এবং পোস্ট থেকে সেগুলো উপলব্ধি করা যাচ্ছে। কিন্তু এত তাড়াতাড়ি ভেঙে পড়লে হবে বন্ধু? পার্শ্ব শিক্ষকরা যে এই ভেঙে পড়ছেন, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মন্তব্য এবং পোস্ট থেকে যেটা উপলব্ধি হচ্ছে, তার কিছুটা কারণও আছে। সামনে 22শে জুন যে বাজেট পেশ হতে চলেছে, সেই বাজেটে স্থায়ী শিক্ষকদের যে আর্থিক মানোন্নয়ন হতে চলেছে, আর্থিক লাভ হতে চলেছে, তা বিভিন্ন সংবাদপত্রে বা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং খোদ মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাধ্যমেও কিন্তু একটা পরিষ্কার যে স্থায়ী কর্মচারীদের ডিএ বা অন্যান্য সুবিধা 22শে জুন বাজেটে ঘোষণা হতে চলেছে, এটা পরিষ্কার। সেই জায়গায় পার্শ্ব শিক্ষকদের নিয়ে কিন্তু কোনো বাক্য খরচ হয়নি, পার্শ্ব শিক্ষকদের নিয়ে কোনো উল্লেখ হয়নি। সেক্ষেত্রে পার্শ্ব শিক্ষকদের কিছুটা হতাশা হওয়াটাই স্বাভাবিক। তবে ভগীরথ বাবু বলছেন যে, ভগীরথ বাবু তার ভিডিও বার্তায় যেটা বলছেন যে পার্শ্ব শিক্ষকদের নাম উল্লেখ করেনি বলেই যে 22শে জুন পার্শ্ব শিক্ষকদের কিছু হবে না, এমনটা নয়, এমনটা ভাবা ভুল হবে। যাক, ওনার কনফিডেন্সের জায়গা থেকে উনি সেটা বলছেন। এখন 22শে জুন নতুন সরকারের যে বাজেট হতে চলেছে, সেখানে পার্শ্ব শিক্ষকদের দুঃখ মোচন হবে কি? পার্শ্ব শিক্ষকদের কত টাকা বেতন বৃদ্ধি হতে পারে, নাকি আদৌ কিছু হবে না? আগের বাজেটগুলোর মতো হতাশা হতে হবে কি, নাকি বাঁচার মতো একটা ভালো কিছু পাওয়া যাবে? সেটা কিন্তু এই মুহূর্তে একদমই পরিষ্কার নয়, নট ক্লিয়ার। আমি প্রত্যেক বাজেটের পূর্বে কিন্তু একটা পূর্বাভাস দিই আপনাদের, এবং সেই পূর্বাভাসটা কিন্তু ঘেটে যায়। দিদির 2-3টে বাজেটে আমি বলেছিলাম যে হয় 1.5 থেকে 2,000 বাড়াতে পারে, আর নইলে মোটেই কিছু করবে না। তো আগের বাজেটে কিছুই করেনি, কিন্তু চলে যাওয়ার আগে যে বাজেটটা, সেটা 1,000 টাকা ঘোষণা করেছিল। অবশ্য পার্শ্ব শিক্ষকরা সেটা এখনো পায়নি, সম্ভবত কোনো কন্ট্রাকচুয়াল কর্মচারীরাই সেটা পায়নি। যাই হোক, সে পূর্বের কথা ছেড়েই দিলাম। এখন 22শে জুন বাজেট, নতুন সরকারের যে বাজেট হতে চলেছে, সেখানে বেতন বৃদ্ধি হচ্ছে কিনা, আর হলে কত টাকা হতে পারে? প্রিয় পার্শ্ব শিক্ষক বন্ধুরা, আমার মনে হয় খুব বেশি আশা করা যায় না। এবারের বাজেটে বেতন একটা বৃদ্ধির খুবই সম্ভাবনা আছে, কিন্তু সেখানে খুব বেশি আশা করা যায় না। কারণ পার্শ্ব শিক্ষকদের মতো অন্যান্য সেক্টরের চুক্তিভিত্তিক কর্মচারীরা, তাদেরও কিন্তু বহুদিন থেকে ভাতা বৃদ্ধি হচ্ছে না।
সকলের কথা মাথায় রেখে নতুন সরকার এই প্রথম বাজেটে হয়তো একটা অ্যাভারেজ একটা বেতন বৃদ্ধি করতে পারে, ভাতা বৃদ্ধি করতে পারে। সেক্ষেত্রে হয়তো সর্বোচ্চ 50% একটা ধরা যায়। কারণ সকলের যখন একসঙ্গে ভাতা বৃদ্ধি করবে তখন কিন্তু খুব বেশি আশা করা যায় না। কারণ ওই দিনে স্পেসিফিকভাবে কোনো নির্দিষ্ট একটা সেক্টরের জন্য আমার মনে হয় আলাদা করে বাড়তি কিছু করবে না।